আমরা কিন্তু একটা শক্তিশালী কার্যকর ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করার পথে আছি এখন। এবং জানেন যে দীর্ঘদিন যাবত যে আপনার এই পেশাবাদী শাসনের জাতাকলে আপনার যে আস্থার একটা সংকট থাকার জনগণের মধ্যে যে ছিল, বাংলাদেশে আজকে অংশগ্রহণ প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য এই রাজনৈতিক এই পরিবেশে সেটি কিন্তু অনেকটা দূর হয়ে গেছে এবং রাজনীতিতে নতুন বার্তা, নতুন বাতাস প্রবাহিত হচ্ছে। এবং ভালো করে জানেন যে একটা রাষ্ট্রের যে অর্গান আছে, স্বাধীন বিচার বিভাগ, আইন বিভাগ এবং আপনার নির্বাহী বিভাগ, এবং প্রধান অর্গানগুলো কিন্তু বিগত 15 বছর নানানভাবে ধ্বংস করা হয়েছিল। এবং সরকারের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো তো নিয়মিত ছিল বিগত 15 বছর। সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা যখন নতুন গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক এইরকম একটি মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি যে ওনার কিছু গত 1.5 বছরের অভিজ্ঞতার কথা বললেন, তো মানুষ যদি জানতে চায় যে আপনি 1.5 বছরের আগে যে আপনি ছিলেন তখনকার অভিজ্ঞতার কথাগুলো বলেন, যে তখন কি ছিল পরিস্থিতি, তখন আপনি কি বলতে চেয়েছিলেন, আপনাকে বলতে দেয়নি, কিংবা আপনি বলতে চেয়েছিলেন কি না, কিংবা যখন আবু সাঈদকে গুলি করে, যখন মীর মুগ্ধকে গুলি করা হয়, যখন মীর ওয়াসিমকে হত্যা করা হয়, এভাবেই যখন ছাত্রদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়, তখন তো আপনি মহামান্য রাষ্ট্রপতিই ছিলেন। আপনি কি তখন কোনো কথা বলেছিলেন যে তোমরা গুলি বন্ধ করো? স্টপ জেনোসাইড করেন নাই। তারপরে যে আওয়ামী লীগ সরকারের পার্লামেন্টের মেম্বার ছিল প্রায় 298 বা 90-92 মতো, একজন পার্লামেন্টের মেম্বার কি পদত্যাগ করেছিল? সরকারের কোনো পর্যায়ে কেউ কি পদত্যাগ করেছে, প্রতিবাদ করেছে? মন্ত্রী কেউ পদত্যাগ করেছে বা প্রতিবাদ করেছে? আমরা দেখলাম যে না। কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম আমরা সবাই পালিয়ে গেছে, হারিয়ে গেছে। এমনকি রাজনীতিবিদরা অকুতু বই থাকে, তারা মোকাবেলা করে, কিন্তু তারাও চোরাচালানের মতো, চোরা কারবারের মতো চোরা পথেও পালিয়ে গেছে অনেকে, এবং অনেকে ধরা পড়েছে, অনেকে ধরা পড়ে নাই, ছুটে গেছে। কিন্তু রাষ্ট্রপতি তিনি ওনার জায়গায় ছিলেন এমন একটি পরিস্থিতিতে, আমি বলবো যে আজকে উনি ডিসক্রিমিনেট করলে এটা বল যে বিএনপি ওনাকে সেভ করেছে বা হেল্প করেছে, তাহলে কারা ওনাকে হেল্প করে নাই, এগুলো আসে। আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা রাষ্ট্রকে একটা প্রতিষ্ঠান হিসেবে, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের, আমরা সেই জায়গায় রেখেছি যে আমরা আমাদের বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতিকে আমরা তৈরি করি নাই। তারপরে এই যে আওয়ামী লীগের আমলে দেওয়া সেনা প্রধান ছিলেন, তিনিও তো ছিলেন সেনাপ্রধান, প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে আমি ফ্রি ফেয়ার একটা নির্বাচন দিতে আমি সরকারকে সহযোগিতা করব। আমরা দেখেছি সহযোগিতা তো করেছে, নির্বাচনও হয়ে গেছে। তো এখন এই সময় এসে যদি 1.5 বছরের অভিজ্ঞতার কথা বলে, ডক্টর ইউনূস সাহেবের কথা বলে, ডক্টর ইউনূস সাহেবকে তো এদেশের মানুষ এখন থ্যাঙ্কস দিচ্ছে। যদি বলেন যে তিনি তো সকল অঙ্গনে সফল নয়, তিনি তো নির্বাচিত নয়, নির্বাচিত প্রতিনিধি নন। একটা নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে। তিনি একটা প্রেক্ষাপটে তিনি দায়িত্ব নিয়েছেন, ওনার সরকারে ডক্টর নিজে যেসব সুযোগ সুবিধা নিয়েছেন তা নিয়ে বিতর্ক, আবার ওনার সরকারে যারা ছিল এক একজন এক এক অঙ্গনের ছিলেন, উনি নিজেও ফলে সেই সুবিধা ফলে মিলিয়ে আপনার ওনার যে পরিস্থিতিতে তারপরও সুযোগ নিয়েছে না নিয়েছে, মানুষ দেখতে চেয়েছে যে একটা সঠিক সময় একটা নির্বাচন দেওয়ার জন্য। সেই নির্বাচনটি কিন্তু তিনি দিয়েছেন, দায়িত্বটা পালন করেছেন এবং সুষ্ঠু আবার নির্বাচনের কথা বলেছেন, সেটা হয়েছে। কেউ কেউ বলেছে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিবে না, এরপরে বলেছে নির্বাচন ঘোষণা দিলেও, তফসিল ঘোষণা করলেও দেখবেন নির্বাচন হবে না। তারপরে কেউ বলেছে নির্বাচন হলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে না, আবার বলেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও দেশ, এরকম কথা বলে না কিছু লোক আছে না এরকম। প্রেসিডেন্টের কথাবার্তা প্রেসিডেন্টের মতো হতে হবে। প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্টের মতো না বলে, তাহলে বুঝতে হবে যে সে প্রেসিডেন্টের ওজনটা কতখানি। এখন এখানে সেখানে উন্মোচিত হয় যে আওয়ামী লীগ নির্বাচিত করেছিলেন ওনাকে, ওনার প্রতি সম্মান রেখেই বলি, রাষ্ট্রপতি তিনি, ওনাকে হিসাব নিকেশ করে কথা বলা উচিত। তিনি যদি বলেন, তিনি যদি বই লিখেন, লিখবার বলবার স্বাধীনতা আছে। আমাদের বিএনপির মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তো কিছুদিন আগে বললেন যে মত প্রকাশের স্বাধীনতা এখন অবাধ এবং করতে পারে।
সংবিধান আর্টিকেলের 36, 37, 30, 39 বলাও আছে যে আপনার কথা আপনি বলার যেহেতু অধিকার মত আছে। প্রকাশের স্বাধীনতার কথাই বললেন, একটু সুতরাং এখন মত প্রকাশের স্বাধীনতা বলছে, বাংলাদেশ কিন্তু ব্যাংকের সব কথা বলুক, সব কথা বলুক। গভর্নরের বিরুদ্ধে আর কি প্রতিবাদ করতে গিয়ে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা গভর্নরের পদক্ষেপকে স্বৈরাচারী বলেছিলেন, কারণ উনি নির্বাচনের আগের দিন ডিজিটাল ব্যাংকের কিছু অনুমোদন দিতে যাচ্ছিলেন, যেটির প্রতিবাদ করে তখন ব্যাংকের কর্মকর্তারা বলেছিলেন সরকারের শেষ দিন আর কি, যেদিন হচ্ছে ইউনূস সরকারের বিদায়ের আগের দিন, নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন উনি যখন এই অনুমোদনগুলো দেওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে স্বৈরাচার বলে গভর্নরকে আখ্যায়িত করেছিলেন। সেই স্বৈরাচার বলা 3 কর্মকর্তাকে ইতিমধ্যে গভর্নর শোকজ করেছেন এবং পানিশমেন্ট পোস্টিং হিসেবে বিভিন্ন জায়গায় বদলি করেছেন। এটাও তো এক ধরনের স্বৈরাচার, এবং মত প্রকাশের স্বাধীনতা এখানে থাকলো না, প্রকাশ করেছে সেটা আপনার ব্যবস্থা নিবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, দেখবে যেটা আসলে কি। মত প্রকাশ করারও তো একটা ধরন আছে, কোন ধরনের কোন আঙ্গিকে করেছে সেটা দেখবার বিষয়। এটা আমি আর আপনাকে স্টুডিওতে বসে ব্যাখ্যা পুরোপুরি দিতে পারবো না।